এইচএসসি পরীক্ষা 2025-এর ইংরাজি দ্বিতীয় পত্রের শেষ দিনে ছাত্ররা কি পড়বে, কিভাবে ছাত্ররা পাস করবে অথবা কিভাবে ছাত্ররা 90+ মার্ক অর্জন করবে, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ কমন না আসলে কি করতে পারো তোমরা, আজকের এই ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ছোট্টভাবে বলবো। দেখো, ইংরাজি দ্বিতীয় পত্র এইচএসসিতে এটা খুব স্বাভাবিক যে আনকমন কিছু জিনিস চলে আসে যেটা কমন আসে না। বিশেষ করে সিন প্যাসেজ আনসিন প্যাসেজের কিন্তু কমনটা অনেক ক্ষেত্রে কিন্তু আসে না। যেমন এখন জুলাইয়ের সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই না? তো এখন প্রশ্ন হলো, যদি প্রশ্নে কমন না আসে ইংরেজির দ্বিতীয় পত্রে, তাহলে ছাত্ররা কি করবে? তো তাদের মনে কিন্তু অনেক বিভ্রান্ত থাকে। বিশেষ করে এটা ইংরেজি ফার্স্ট পেপার হলে তো বিভিন্ন জায়গা থেকে লেখা যায়, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে এটা কিন্তু সম্ভব হয় না। যে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার যদি কমন একেবারেই না আসে, সেক্ষেত্রে তুমি কি করবা? সব তো গ্রামাটিক্যাল পার্ট, তাই না? তাহলে এখন তোমার কি করণীয় আছে? তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে তোমাকে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? হতাশ না হয়ে তুমি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা মনে রাখবে যে আমি যে কথাগুলো তোমাকে বলছি তার জন্য অবশ্যই তোমার সকল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তবে এই জন্য তোমাকে অবশ্যই একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে হ্যাঁ, আমার দ্বারাই সম্ভব। এই দৃঢ় প্রতিজ্ঞা, এই যে তুমি এই ছবিটাতে যেরকম দৃঢ় প্রতিজ্ঞা দেখতে পাচ্ছ, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে হ্যাঁ, আজকে আমাদেরকে যা যা বলবে ইংরেজিতে, আমরা সেই জিনিস পড়ে ইংরেজিতে পাশ করব। শুধু যে ফার্স্ট পেপার শুধু তা নয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা নিয়ে কথা বলবো একবারে ইন টোটাল। তবে সেকেন্ড পেপার গুরুত্বপূর্ণ, তাই সেকেন্ড পেপার নিয়ে বেশি কথা বললাম। তো এখন কথা হলো কি পড়বে আমাদের ছাত্ররা যদি একান্তই কমন না আসে। এবার আসি আস্তে আস্তে আমরা মূল কথায়। প্রথম প্যারাতে আমরা দুর্বল স্টুডেন্ট নিয়ে একটু কথা বলবো। এবার মূলত কথায় আসি, কি পড়বো দুর্বল স্টুডেন্টরা। সর্বপ্রথম আমি দুর্বল স্টুডেন্টদের যেইগুলো পড়তে বলবো, সর্বপ্রথম বলবো রাইটিং পার্ট। রাইটিং পার্ট বলতে প্রত্যেকটা অংশের কিন্তু রাইটিং পার্ট থাকে। এবার রাইটিং পার্টে যেমন তোমার প্যারাগ্রাফ থাকে, বিভিন্ন কিছু থাকে না। এই রাইটিং পার্টে অনেকে ভাবে যে ভাইয়া রাইটিং পার্টে একটা কাজ করি, আমরা ফরম্যাট পড়ে নিই, তাই না? ফরম্যাট পড়লে তো হয়ে যাবে। হ্যাঁ, দেখো, ফরম্যাট যদিও আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি, কিন্তু যেহেতু তুমি অত ভালো পারবা না, তো তোমার জন্য ফরম্যাট ঠিক আছে, বাট চেষ্টা করবা যে ফরম্যাট না মুখস্থ করে যেই প্যাসেজটা বা যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা ফুলফিল মুখস্থ করার। কেননা তুমি যেহেতু গ্রামাটিক্যালি কিছু পারবা না, সেখানে তোমাকে রিটেন পার্টে লেখা কি করতে হবে, মার্ক তুলতে হবে। তো এখানে যদি পারো গ্রামাটিক্যাল থেকে পড়ো অথবা ফরম্যাট পড়লে হয়তো মার্ক একটু কমে যাবে। আর একটা বিষয়, এখানে তোমাদের এটা কিন্তু এসএসসি না, এইচএসসি ইন্টারমিডিয়েট যেহেতু, তো এই জায়গাটায় কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন চেক করা হয়, প্লাস অনেক পরিমাণ ভুল ধরা হয়। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে কোনো গ্রামাটিক্যাল ভুল অথবা স্পেলিং ভুল করা যাবে না, অর্থাৎ কোনো বানান তোমাদের ভুল করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্ক কাটা যাবে। পাশাপাশি তোমার কাছে এখনও যে সময় আছে, যদি তোমার লেখা সুন্দর না হয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলা এবং ইংরেজির জন্য লেখা সুন্দর করবা। তাহলে এই তিনটা অংশ যদি তুমি করতে পারো, রাইটিং পার্টে তুমি প্রায় ফুল মার্কই পাবা, ঠিক আছে? তো এরপরে তুমি পড়তে পারো সামারি রাইটিং পড়তে পারো। সামারি রাইটিং হিসেবে কি পড়বা? তারপর প্যারাগ্রাফ রাইটিং পড়বা, স্টোরি রাইটিং পড়বা, ইমেল রাইটিং পড়বা, ডায়লগ রাইটিং পড়বা, তাই না? এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়বা। এবার কথা হলো ভাইয়া, এগুলো কোথা থেকে পড়বো? যদি ফরম্যাট পড়তে চাও, অ্যাকচুয়ালি কেউ যদি মনে করো যে ভাইয়া এগুলো সবগুলো ফরম্যাট দেন, হ্যাঁ, আমাদের চ্যানেলে অলরেডি তোমাদের জন্য ফরম্যাট দেওয়া রয়েছে। তুমি চাইলে আমি আগে ওগুলো দেখাবো, দেন আমরা সাজেশনে আবার ফিরে যাবো, ঠিক আছে? তো তুমি সবার আগে আমার চ্যানেলের নামটা এখানে সার্চ দিবা, অথবা তুমি যেখান থেকে দেখতে পাচ্ছ সেখান থেকে সরাসরি দেখতে পারো, এমনি তো কোনো প্রবলেম নাই। তুমি এখানে আমাদের চ্যানেলে ঢোকার পরে তুমি একটু নিচে আসলে দেখবা ইংরাজির শর্টস নামে কিছু তোমাকে সাজেস্ট করবে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ প্রায় 146K স্টুডেন্ট এক মাসের মধ্যে কিন্তু দেখে ফেলছে ভিডিওটা। সেকেন্ড পেপারে দেখতে পাচ্ছ যে 12,000 দেখেছে, আর একটা সেকেন্ড পেপারে দেখতে পাচ্ছ 21,000 দেখেছে মাত্র 3 সপ্তাহের মধ্যে। তারপরে তুমি যদি এখানে খেয়াল করো, দেখা যায় সিভি, অ্যাপ্লিকেশন, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ, তারপর এখানে কি গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং, রিঅ্যারেঞ্জ, তারপর সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, সব কিভাবে কি করতে হবে, এই যে ফরম্যাটগুলো রয়েছে, এই ফরম্যাটগুলো আমি রিকমেন্ড করবো আমাদের যে দুর্বল স্টুডেন্টগুলো রয়েছে তাদের। এই ফরম্যাটগুলোতেই কিন্তু ইজিলি তুমি কি করতে পারবা, মার্কগুলো তুলতে পারবা, ঠিক আছে? এই বিষয়টা তোমাদের মাথায় রেখে ফরম্যাটগুলো তোমাদেরকে পড়তে হবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব তোমাদের পরবর্তী অংশে। এবার আসি যে পাশ করার জন্য এগুলো কিন্তু যথেষ্ট। এই অংশগুলো পড়লে তুমি অবশ্যই 100% এখান থেকে মিনিমাম 33% মানে পাস মার্কটা তুলে যাবে।
এবার কথা হলো আমরা বাকি মার্কগুলো কিভাবে তুলবো। দেখো বাকি মার্ক তোলার জন্য তোমাকে ফার্স্ট পেপারের জন্য এখানে একটা সাজেশন দেওয়া আছে। এইচএসসি 2025 ইংরেজি প্রথম পত্র না পড়েও 60+ মার্ক নিশ্চিত পাবে। তুমি চাইলে এই জিনিসটা পড়ে নিবা, ঠিক আছে? সেই টেকনিকটা শিখে নিবা কিভাবে 60+ মার্ক অর্জন করা যেতে পারে। তারপর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এখানে একটা ভিডিও তোমরা দেখতে পারবা, এইচএসসি 2025 জন্যই আপলোড দেওয়া হয়েছে। তো এইখানে দেখলে তুমি কিভাবে 65+ মার্ক অর্জন করতে পারবে সেই জিনিসটাও তুমি জানতে পারবা, ঠিক আছে? অথবা তুমি এই ভিডিওটাও দেখতে পারো, দুইটা প্রায় একই কোয়ালিটির ভিডিও। এখানে দেখো তোমাদের জন্য বেস্ট টেকনিক রেখেছি, আরও অনেকগুলো টেকনিক রাখবে, যে মডিফায়ারের জন্য টেকনিক রাখা হয়েছে, আরও বাকি টেকনিকগুলো আপলোড দেওয়া হবে। যাই হোক, আশা করি তুমি এই ভিডিওগুলো দেখলে তোমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।